সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ক্লাস ম্যাথ পয়েন্ট এমপি। আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 8 এর কোষে থেকে 19 এর 15 নম্বর দাগের 1 থেকে 5 পর্যন্ত। তোমার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো এখন আমরা করব দাগ নম্বর 15 এর 1 নম্বর অঙ্কটা। এখানে কি বলেছে দেখো, 3/x + 3 সমান 5/x + 2। এখানে আমরা প্রথমত কি করতে পারি, এখানে কোনাকুনি গুণটা আমরা করব। তো বা এখানটা 3 এর সঙ্গে কোনটা গুণ হবে, এখানটা 3 এর সাথে আমাদের x + 2 এর কি হবে, গুণ করতে হবে। 3 × x + 2 সমান, তাহলে এখানে কোনো গুণ করলাম, তাহলে এখানে কি হবে, 5 এর সাথে x + 3 এর গুণ হবে, তাহলে 5 × x + 3। বা তাহলে এখানে এবার কি করতে হবে দেখো, এবার আশা করছি এটা বুঝতে পেরেছি। এবার কি করতে হবে, এবার এটাকে গুণটা করতে হবে। তাহলে 3 এর সঙ্গে x গুণ করলে কত হবে, 3x প্লাস 3 দুগুণে 6 সমান, এবার কি করতে হবে, 5 এর সাথে x যদি গুণ করি তাহলে কত হবে, 5x প্লাস 3 × 5 = 15। এবার কি করতে হবে, যে সংখ্যার সঙ্গে x যুক্ত আছে সেগুলোকে সমান চিহ্নের বাম দিকে, এবং যেগুলো শুধু সংখ্যা, শুধুমাত্র সংখ্যা, সেগুলোকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে বা 3x, এখানে 5x যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে, -5x সমান, এখানে 15 ছিল, 15টা থাকলো, এবং এখানকার যে +6, সেই +6টাকে যদি সমান চিহ্নের ডান দিকে নিয়ে যায় তাহলে কি হবে, -6। তাহলে এখন আমরা বিয়োগ করব, এটা কি আছে, 3x - 5x। তাহলে 5x টা বড়, 3x টা ছোট, তাহলে 5x থেকে 3x তো 3x থেকে 5x বাদ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, এখানে দেখো 5x থেকে 3x বাদ দিলে হবে -2x সমান, তাহলে 15 থেকে 6 বাদ দিলে কত, 15 থেকে 6 বাদ দিলে 9। তাহলে এখন দেখো এখানে x টা কি আছে, এখানে x টা তোমার 2 এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে সমান চিহ্নের ডান দিকে গেলে কি হয়ে যাবে, সমান চিহ্নের ডান দিকে গেলে হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে x সমান -9/2। তাহলে এখানে আপাতত আমরা অঙ্কটা শেষ করতে পারি। আর তোমাদের সুবিধার্থে এখানে আরেকটা লাইন তোমরা এক্সট্রা করতে পারো, 9/2 কে আমরা পূর্ণ ভগ্নাংশে ভেঙে দিতে পারি। তাহলে 9/2 কে যদি আমরা পূর্ণ ভগ্নাংশে ভাঙি কি হবে, 4 দুগুণে 8, এক নামলো, একটা উপরে চলে গেল এবং এই দুইটা নিচে চলে গেল, তাহলে কত হলো, 4 × 1 = 2। তাহলে x সমান 4 × 1 = 2, মাইনাস ছিল, মাইনাসটা বসবে। তাহলে x সমান 4 × -4 × 1 = 2। অতএব নির্ণেয় সমাধান x সমান -4 × 1 = 2। তো 1 নম্বর অঙ্কটা ছিল এইটুকুই। তো এবার আমরা চলে এসেছি 2 নম্বর অঙ্কটা নিয়ে। তো 2 নম্বর অঙ্কটাতে প্রথমত কি বলেছে দেখো, 2 নম্বর অঙ্কটাতে বলেছে 5/3x + 4 সমান 4/5 × 3 - x। তাহলে এখানটা আমরা কিভাবে সমাধান করতে পারি, তোমরা আগে ভিডিওতে দেখলে হয়তো, এখানে আমরা যদি আমাদের এইভাবে অঙ্কটা দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা কোনাকুনি গুণটা করতে পারি। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি, তাহলে এই 5x এর সঙ্গে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা কি পাবো, 5 × 5 = 25। তাহলে বা 5 × 5 = 25 × x - 3 সমান, তাহলে এইভাবে যেভাবে আমরা 5 এর সঙ্গে এই কোণার গুণ করলাম, সেইভাবে 4 এর সঙ্গে আমাদের 3x + 4 এর গুণ করতে হবে। তাহলে 4 × 3x + 4। তো এবার দেখো কি বলছে, আগেকার অঙ্কটার মতোই সেম ভাবে এটাকে আমরা 25 এর সঙ্গে এটাকে এবং 3 কে গুণ করব। তাহলে কি বলছে এখানে দেখো, 25 এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে কত হবে, 25x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 × 25 কত, 3 × 25 = 75 সমান, এবার দেখো এদিকে 3 × 4 = 12, 3 × 4 = 12x প্লাসে প্লাসে প্লাস 4 × 4 কত, 4 × 4 = 16। তাহলে এবার আমরা যেভাবে আগের অঙ্কটাতে x গুলোকে বাম দিকে সমান চিহ্নের বাম দিকে এবং সংখ্যাগুলোকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেছিলাম, সেম ভাবে আবার এখানেও সেম ভাবে একই প্রসেসে আশা করছি 25x মাইনাস, এদিকে এটা 12x টা প্লাসে ছিল কিন্তু সমান চিহ্নের বাম দিকে আসলে কি হয়ে যাবে, মাইনাসে, তাহলে -12x সমান, এটা ছিল এদিকে 16 আর এটা -75 সমান চিহ্নের ডান দিকে গেলে কি হয়ে যাবে, +75। বা তাহলে 25x থেকে 12x বাদ দিলে কত, 25x থেকে 12x বাদ দিলে হবে তোমাদের 13x, যেহেতু বড় চিহ্ন প্লাস তাই এখানে প্লাসটা থেকে যাবে, সমান 16 আর 75, 16 আর 75 যোগ করলে কত হবে, 6 5 11 1 হাতে করলো 1, 7 রেখে 8 রেখে 9। তাহলে এখানে কত পেলাম আমরা, 16 আর 75 টাকে যোগ করে পেলাম 91। তাহলে আগের অঙ্কটার মধ্যে সেম ভাবে এটা আমরা কি করতে পারি, x টা ছিল, x টা 13 এর সঙ্গে কি আকারে আছে, x টা 13 এর সঙ্গে গুণ আকারে আছে। তাহলে
এখন আমরা যদি এক্সটাকে রেখে তোমার 13টাকে ওই ধারে যদি আমরা পাঠিয়ে দিই, মানে সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? x সমান 91/13। এদিকে গুণ আকারে আছে, সমান চিহ্নের ডান দিকে গেলে কি হবে? ভাগ আকারে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো 7×13 = 91। তাহলে আমরা x সমান কত পেলাম? x সমান 7। তাহলে আমরা নির্ণয় সমাধানের মান কত পেলাম? সমাধান x এর মান কত পেলাম? তাহলে x এর মান হলো আমাদের 7। তাহলে আমরা এখানে লিখে দেবো, অতএব নির্ণয় সমাধান x সমান কত? x সমান 7। তো এবার দেখো 15 দাগের 3 নম্বর অঙ্কটা কি বলেছে? 15 নম্বর 3 নম্বর অঙ্কটা বলেছে 14 × x - 2 + 3 × x + 5 = 3 × x + 8 + 5। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি, তাই তো? তাহলে দেখো প্রথমত আমরা আগের অঙ্কটাতে যেভাবে 3 নম্বর লাইনে গুণটা করেছিলাম সেইভাবে একইভাবে গুণটা করতে হবে। এখানকার 14 এর সঙ্গে এখানকার x টাকে গুণ করতে হবে। তাহলে কত হবে? 14 এর সঙ্গে x গুণ করলে কত? 14x মাইনাস 14 দুগুণে কত? 28। প্লাস ছিল প্লাস বসলো, 3 এর সঙ্গে সেম ভাবে আমরা এটাকে গুণ, আবার এটাকে গুণ। তাহলে 3 এর সঙ্গে x গুণ করলে কত হবে? 3x + 3 পাচ্ছে 15 সমান, যেভাবে সমান চিহ্নের বাম দিকে গুণ করলাম সমান চিহ্নের বাম দিকে সেম ভাবে একই ভাবে গুণটা করতে হবে। তাহলে এই 3 এর সঙ্গে x গুণ করলে কত হবে? 3x + 3 × 8 = 24। এদিকে 5টা প্লাস ছিল, প্লাস 5টা থেকেই গেল। বুঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা কি করব? আমাদের নেক্সট কাজ কি হবে? নেক্সট কাজটা হচ্ছে আমাদের যেগুলোর সঙ্গে x যুক্ত থাকবে, যে সংখ্যাগুলোর সঙ্গে x টা থাকবে, যে সমস্ত x থাকবে তাকে সমান চিহ্নের বাম দিকে, এবং যেগুলো শুধুমাত্র সংখ্যা সেগুলোকে সমান চিহ্নের ডান দিকে গিয়ে বসাবো। তাহলে এবার দেখো কার কার আগে x আছে? 14 এর আগে x আছে, তাহলে আমরা লিখব 14x। আর কার আগে x আছে? 3x। আর কার আগে x আছে? এখানকার 3x। তাহলে এখানকার 3x এদিকে আসলে কি হয়ে যাবে? -3x। কারণ কি? 3x এর আগে আছে প্লাস, এদিকে আসলে হলো মাইনাস, সমান। তাহলে এখানে আমরা কি করতে পারবো? 24 আর 5 29। আর কি এদিকে যে সংখ্যাটা -28 সমান চিহ্ন ডান দিকে গেলে কি হয়ে যাবে? +28। আর কি এখানকার +15 সমান চিহ্ন ডান দিকে গেলে হয়ে যাবে -15। তাহলে এখানে দেখো বা 14 আর 3 কত? 17 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 14x সমান 28 আর 29 কত? 28 আর 29 যোগ করলে 57। 57 থেকে 15 বাদ, 57 থেকে 15 বাদ দিলে কত? এখান থেকে 7 থেকে 5 বাদ দিলে হয় 2, 4 থেকে 1 বাদ দিলে 5 থেকে 1 বাদ দিলে 4। তাহলে আমরা কত পেলাম? 42। তাহলে এবার দেখো 14 এর সঙ্গে x টা কি আকারে আছে? গুণ আকারে। তাহলে শুধুমাত্র x টাকে যদি বাম দিকে রেখে 14 কে আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে কি পাবো আমরা? বা x সমান 42/14। এখন দেখো আমরা করতে পারি 14 কে 3 × 14 = 42। তাহলে x এর মান আমরা কত পেলাম? x সমান 3। তাহলে আমরা এখানে আমাদের সমাধানটার উত্তর কত পেলাম? 3। তাহলে আবার লিখে দাও, অতএব নির্ণেয় সমাধান x সমান কত? x সমান 3। তো আমরা এখন 2 কে নিয়েছি 15 দাগে 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, x/2 + 5 = x/3 + 7। এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি? এই নাম্বার অঙ্কটা, এই 4 নম্বর অঙ্কটা আর 1 নম্বর অঙ্কটা কি সেম? না, সেম নয়। কারণ কি? দেখো 1 নম্বর অঙ্কটাতে অন্য ছিল, কিন্তু এখানে দেখো x/2 5টা আলাদা আছে, মানে 5 এর নিচে কত আছে? 1 আছে। এখানেও সেম ভাবে 7 এর নিচে কত আছে? 1 আছে। মানে আমরা কি করতে হবে? প্রথমত লসাগুটা করতে হবে। তাহলে এই 2 আর 1 এর লসাগু কত হবে? বা এখানে লসাগুটা পেলাম কত? 2। তাহলে এই 2 এর সঙ্গে 2 ভাগ, এই 2 এর সঙ্গে 2 ভাগ করলে কত পাবো? 1। আর সেই 1 এর সঙ্গে উপরে x টা গুণ করতে হবে, তাহলে কত হলো? x প্লাস সেই 1 এর সঙ্গে নিচে 2 এর ভাগ, তাহলে কত হবে? 2। 2 এর সঙ্গে 5 গুণ, 5 গুণ কত? 10। বুঝা গেল? এবার আমরা চলে যাবো নেক্সট পার্টে। কি হচ্ছে দেখো, বলছে x/3 + 7। এখানে আমরা লসাগুটা কত করতে পারি? 3। তাহলে 3 এর সঙ্গে 3 ভাগ করলে কত? 1। সেই 1 এর সঙ্গে কার গুণ হবে? উপরকার x এর। তাহলে x একটা আমাদের পড়ে যাব x প্লাস 1 এর সাথে 3 ভাগ, কত হবে? 3। 3 7 21। তাহলে দেখো এবারে এতক্ষণে এসেছে আমাদের 1 নম্বর অঙ্কটার মতো। এবার আমরা কি করতে পারি? এবার আমরা করে দেব কোনাকুনি গুণ, সেই 1 নম্বর অঙ্কটার মতো সেম। বুঝা গেল? তাহলে দেখো আমরা গুণ করে কি পাই? বা 3 এর সাথে যদি আমরা x + 10 এর গুণ করি তাহলে কত হবে? 3 × x + 10 = 2 × x + 21।
তাহলে এবার দেখো এই যে কোনাকুনি গুণ করলাম, তারপরে আমাদের নেক্সট কাজ কি ছিল আগের অঙ্কটায়? নেক্সট কাজ ছিল যে এই 3 এর সঙ্গে এটাকে একবার আর এইটাকে একবার গুণ করতে হবে। তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? 3 × x গুণ করে 3x প্লাস 3 × 30, সরি 3 × 30, তাহলে সমান সেম ভাবে 2 × x গুণ, তাহলে 2x কে 2 এর সঙ্গে গুণ হবে 2x, আর 2 এর সাথে 21 যদি গুণ করি তাহলে কত? 21 দুগুণে 42 প্লাস 42। এবার আমাদের কাজ কি? এবার দেখো এবার আমাদের কাজ হচ্ছে x গুলোকে সমান চিহ্নের বাম দিকে এবং সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাওয়া। তাহলে দেখো বা x 3x এটা ছিল প্লাস 2x, তাহলে এদিকে আসলে সমান চিহ্নের বাম দিকে আসলে কি হয়ে যাবে? -2x সমান, এবার দেখো এখানে ছিল 42, তাহলে 42 ছিল 42 থেকে গেল, আর এদিকে +30, তাহলে সমান চিহ্নের ডান দিকে গেলে কি হয়ে যাবে? -30, বুঝা গেল? তাহলে বা 3x থেকে যদি আমরা 2x বাদ দিই, 3x থেকে 2x বাদ দিলে কত হবে? x সমান 42 থেকে 30 বাদ দিলে কত? 42 থেকে 30 বাদ দিলে 12। দেখো এখানে আমাদের আর কোনো কাটাকাটি করতে হলো না, এখানে আমাদের অঙ্কটা সমাধান পেয়ে গেছি। কত পেয়েছি? x সমান 12। অতএব নিম্ন সমাধান x সমান কত? x সমান 12। তো আমরা এবার চলে যাচ্ছি 15 নম্বর দাগের 5 নম্বর অঙ্কটা নিয়ে। তো অঙ্কটাতে কি বলেছে দেখো, x plus 1/8 plus x minus 2/5 equals to x plus 3/10 plus 3x minus 1/20। তাহলে এখন আমরা অঙ্কটা কিভাবে শুরু করব? যেভাবে আগের অঙ্কটা আমরা করলাম, মনে তো আছে 4 নম্বর দাগের অঙ্কটা যেভাবে করলাম সেইভাবে একইভাবে আমাদের লসাগুটা করতে হবে। তো কি হবে এখানে দেখো, লসাগুটা কি হবে? 8 এর সাথে যদি 5 এর লসাগু করি, তাহলে 8 এর সঙ্গে 5 এর লসাগু করলে কত হবে? 5 8 40, তাই তো? তাহলে এখানে দেখো এই নিচে যে 8, সেই 8 এর সাথে 40 এর কি করতে হবে? ভাগ করতে হবে। 5 8 40, 5 পেলাম। সেই 5 এর সঙ্গে কোনটার গুণ হবে? উপরে যে সংখ্যাটা থাকবে x plus 1 এর গুণ হলো, প্লাস ছিল প্লাস থাকবে, তারপরে কি পাবো? এই যে 5, এই যে 5 এর সঙ্গে 40 এর ভাগ করতে হবে, তাহলে 5 এর সঙ্গে 40 ভাগ করলে কত পাবো? 8। তাহলে এখানে বসালাম 8, আর এখানে কি পাবো? x minus 2 সমান, সেম ভাবে যেভাবে আমরা করলাম সেম ভাবে একই ভাবে আমাদের এখানে কি করতে পারবো? এখানে আমরা করব লসাগু। কত লসাগু করব? 10 আর 20। তাহলে 10 আর 20 লসাগু করলে কত হবে? দেখো আমরা করি রাতে 10 20, 2 দিয়ে দিলে 5 গুণে 10, 10 দুগুণে 20, আবার 5 দিয়ে দাও, 5 একে 5, 5 দুগুণে 10। লসাগু কত পাচ্ছি? দেখো 5 দুগুণে 10, 10 একে 10, 10 দুগুণে 20, তাহলে আমরা লসাগু কত পেলাম? 20। তাহলে এখানে আমরা কত লিখতে পারবো? 20। তাহলে দেখো এই 10 এর সঙ্গে 20 টা কি করতে হবে? ভাগ করতে হবে। 10 এর সঙ্গে 20 ভাগ করলে কত? 2, 10 দুগুণে 20, 2 এর সঙ্গে উপরকার সংখ্যাটা গুণ, x plus 3, প্লাস ছিল প্লাস, প্লাস ছিল প্লাস বসলো, 20 সাথে 20 ভাগ করলে কত? 1, 1 এর সঙ্গে যদি আমরা 3x এটা গুণ করি তাহলে কত হবে? 1 এর সাথে গুণ করব, তাহলে 1 * 3x - 1, 3x - 1। আশা করছি এতটা বুঝতে পারা গেছে, কারণ আমরা এর আগের ক্লাসে লসাগুটা শিখে এসেছি, তাই তো? তাহলে এবার দেখো কি করব, এবার দেখো এখানে উপরটা গুণ করতে হবে। তার আগে আমরা একটা কাজ করি, ছোট্ট একটা কাজ, এই 20 এর সাথে এটা কেটে দাও, 20 সাথে এটা কাটলে কত? 20 দুগুণে 40, ঠিক আছে? তাহলে এবার দেখো উপর উপর গুণ করো, বা নিচে 2 ছিল 2 থাকলো, হ্যাঁ, তাহলে 5 এর সাথে গুণ করলে কত? 5x প্লাস 5 এর সাথে এক গুণ করলে কত? 5 একে 5 প্লাস, তারপর 8 এর সঙ্গে x গুণ, 8 একে 8x মাইনাস 8 দুগুণে 16 সমান, এবার কি পাচ্ছি? এদিকে দেখো 2x, 2 এর সাথে x গুণ করলে কত? 2x প্লাস 3 দুগুণে 6 প্লাস 1 এর সাথে যদি গুণ করি তাহলে 3x, 1 এর সাথে 1 গুণ করলে 1, বুঝা গেছে তো? তাহলে এবার দেখো এর নিচে কিছু নেই মানে কত ছিল? 2 কেটে দিয়েছে মানে 1 ছিল, এখানে 1 ছিল, তাই তো? তাহলে এবার দেখো এবার আমরা কি করব? এটাকে একটু যোগ করে নেব বা ছোট করে নেব। তাহলে 5 এর সঙ্গে 8x, তাহলে 5 এ 4 8x যোগ করলে কত হবে? 8 5 কত? 8 5 13x। তাহলে এখানে দেখো 16 এর আগে কত আছে? মাইনাস, আর 5 এর আগে কত আছে? প্লাস, তাহলে 16 থেকে 5 বাদ দিলে কত হবে? 16 থেকে 5 বাদ দিলে হবে 11, তাহলে -11। মাইনাস কেন হলো? মাইনাস হলো যে বড় চিহ্ন আগে মাইনাস আছে তাই মাইনাস হলো, বাই 2, নিচে 2 ছিল তাই 2 বসে গেল, সমান এদিকে কি হবে? দেখো 2x আর 3x যোগ করলে কত হবে? 5x, আর এখানে কি ছিল? 5, এই 6, সরি 6 থেকে 1 বাদ দিলে কত? 6 থেকে 1 বাদ দিলে হবে 5, তাহলে +5। এবার বলো এখানে মাইনাস হলো কিন্তু স্যার এখানে কেন প্লাস হলো? তাই তো? সবার মনে একটা প্রশ্ন আসবে, তাই তো? তাহলে দেখো এখানে কেন প্লাস হলো আর এখানে কেন মাইনাস হলো, এটা একটু একদম শর্টে বলি।
তাহলে দেখো এখানে দেখো যখন আমরা এই 5 এর সঙ্গে এখানটা 16 বিয়োগ করেছিলাম, বড় চিহ্ন কি ছিল? বড় চিহ্ন ছিল মাইনাস, তাই এখানে মাইনাস বসেছে। কিন্তু দেখো এখানে যখন 6 থেকে 1 বাদ দিলাম তখন বড় চিহ্ন কি আছে? বড় চিহ্ন ছিল প্লাস, সো প্লাস বসেছে। আশা করছি ক্লিয়ার। তাহলে এবার দেখো নিচে ছিল 1 দিলাম। এবার দেখো এই অঙ্কটা সেই 1 নম্বর অঙ্কের মধ্যে চলে এসেছে। তাহলে এবার আশা করছি বোঝা যাবে, পারা যাবে। তাহলে দেখো আমি করে দিই, বা কোনাকুনি গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে যদি আমরা কোনাকুনি গুণ করি 13x মাইনাস 11 ইকুয়ালস টু 2 এর সঙ্গে তাহলে 5x প্লাস 5 এর গুণ হবে, 2 ইনটু 5x প্লাস 5। বুঝা গেছে তো? তাহলে দেখো এবার সেম ভাবে যেভাবে আমরা গুণটা করছিলাম সেভাবে গুণটা কন্টিনিউ করব। বা তাহলে এখানে কত পাবো আমরা? 13x মাইনাস 11 সমান 5 গুণে 10x প্লাস 5 গুণে 10। আশা করছি ক্লিয়ার। তাহলে এবার আমাদের নেক্সট কাজ কি হবে? নেক্সট কাজ হচ্ছে x গুলোকে সমান চিহ্নের ডান দিকে এবং সংখ্যাগুলো সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবো। তাহলে দেখো কি পাচ্ছি, বা এখানে ছিল কত? 13x মাইনাস 10x সমান 10 ছিল এদিকে, আর ছিল মাইনাস 11। মাইনাস 11 যদি সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে? মাইনাস 11 যদি সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই তাহলে পাবো প্লাস 11। তাহলে বা 13 থেকে যদি আমরা 10 বাদ দিই কত পাবো বলো তো? 13 থেকে 10 বাদ দিলে পাবো আমরা 3, বা 3x সমান 10 আর 11 যোগ করলে 21। এবার সেম ভাবে x টাকে সমান চিহ্নের ডান দিকে রেখে 3 টাকে ডান দিকে পাঠিয়ে দাও, বা তাহলে x সমান 21/3। তাহলে এটা ধরে কাটলে 7, x সমান 7। তাহলে আমরা সমাধান x এর মান কত পেলাম? x এর মান পেলাম আমরা 7। তাহলে আমরা এখানে কি লিখতে হবে? অতএব নির্ণেয় সমাধান x সমান কত? x সমান 7। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। সো আবার দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে করব আমরা 15 নম্বর দাগে 6 থেকে 13 নম্বর পর্যন্ত। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আমার চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।